Shanghai SP12 এটা হচ্ছে 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টের একটি পাওয়ার ব্যাংক, যেটাতে কিনা মাল্টি চার্জিং সাপোর্ট থাকছে। অর্থাৎ তিনটি বিল্ট ইন কেবল দেওয়া হয়েছে, যেই তিনটা কেবলের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ডিভাইস চার্জ করে নিতে পারবেন। লাইটনিং টাইপ সি এবং ম্যাক্রো ইউএসবি পোর্ট। আরও রয়েছে এলইডি টর্চ লাইট, যেটার মাধ্যমে আপনি বিপদে পড়লে ইজিলি কাজে লাগাতে পারবেন। আমার কাছে পাওয়ার ব্যাংকের সাথে টর্চ লাইট অ্যাটাচ করাটা এটা বেশ ভালো একটা আইডিয়া মনে হয়। আর এই একটা পাওয়ার ব্যাংকের সাথে 3-in-1 কেবল পেয়ে যাচ্ছেন। সো আপনার ডিভাইসে যে পোর্টেরও হোক না কেন, নো টেনশন, ডু ফুর্তি। আর এই পাওয়ার ব্যাংকের সাথে থাকছে 180 দিনের অফিসিয়াল ওয়ারেন্টি। সো বুঝতেই তো পারছেন, যারা ওয়ারেন্টি দেওয়ার সাহস রাখে তাদের ডিভাইস কিন্তু আসলেও ভালো হয়। দাম হচ্ছে 1799 টাকা। আপনারা অনেকে জানেন ওয়াটটা বেশি দিতে গেলে প্রাইসিংটা হাই হয়ে যায়। আপনি যদি কম ওয়াটের পাওয়ার ব্যাংক নেন, সেই ক্ষেত্রে 20,000-এর পাওয়ার ব্যাংকও কিন্তু এর থেকে কম দামে পেয়ে যাবেন। এটা অস্বীকার করছি না, বাট যদি আপনার হাই ওয়াট প্রয়োজন হয় সেই ক্ষেত্রে একটু কস্ট কাটিং করতে হবে। ধন্যবাদ জানাতে চাই shanghai.com.bd কে আমাদের কাছে এই প্রোডাক্টটি পাঠানোর জন্য, কারণ এটা টেস্ট করে কিন্তু হেভি মজা পাইছি। এমনকি এই পাওয়ার ব্যাংকটা নিয়ে আমি সুন্দরবন চলে গেছিলাম এবং এটার ইউজার কেস আমার চেয়ে ভালো আর কেউ বলতে পারবে না। সো ফুল রিভিউটা দেখেন, ভালো এবং কমতির দিকগুলো জানেন। আপনার যদি এর ফ্যাসিলিটিসগুলো ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই shanghai.com.bd ওয়েবসাইট থেকে ঘুরে আসবেন, অথবা তাদের রিটেল শপ কিন্তু সারা বাংলাদেশে রয়েছে। দেখে শুনে বুঝেও কিন্তু আপনার নেওয়ার সুবিধা থাকছে। সো এই যে প্রাইসিংটা করা হয়েছে, এই প্রাইসিংয়ে এই পাওয়ার ব্যাংকটা আসলেই ভ্যালু ফর মানি কিনা সেটা জানতে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে যদি এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে এই পাওয়ার ব্যাংকটা আমার কাছে বেশ সলিড লাগছে। কিন্তু এবিএস প্লাস্টিক ম্যাটেরিয়াল এবং বেশ মজবুত লাগতেছে। ওই যে আগের কালে নোকিয়া ফোনগুলো যেমন দেখতেন না, একদম মজবুত টাইপের, ওই রকমই লাগতেছে আমার কাছে। আর স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট করার জন্য এখানে একটা ডিজাইন দেওয়া হয়েছে, শুনতে পাচ্ছেন? আর একটু উপরে দিকে কিন্তু এই ডিজাইনটা দেওয়া হয় নাই। এই কারণে হয়েছে কি, এখানে কিছুটা স্ক্র্যাচ আপনি দেখতে পারবেন। বাট পাওয়ার ব্যাংক কিন্তু বেশিরভাগ মানুষ, ইনক্লুড মি, রাশ ইউজ করে। পাওয়ার ব্যাংকটা শুধু চার্জ করার সময় মনে পড়ে, আর বাকি সময় যেখানে সেখানে পড়ে থাকে। সো যত্ন করে ব্যবহার করার পরামর্শ থাকলো। ওজন মাত্র 192 গ্রাম। সো বুঝতেই পারছেন, ছোটোখাটো স্মার্টফোনের মতোই কিন্তু এর ওজন। তো আনকমফোর্টেবল ফিল হবে না, এমনকি পকেটে রাখলেও। এটা এতটাই কম্প্যাক্ট যে আপনার পকেটের ভিতরে তো রাখতে পারবেনই, এছাড়াও ব্যাগের ভিতরেও কিন্তু ইজিলি রেখে দিতে পারবেন, যে কোনো ছোটোখাটো পকেটে। সামনের দিকে হচ্ছে Shanghai ব্র্যান্ডিং, একটি ডিসপ্লে দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আপনি কতটুকু চার্জ আছে সেটা দেখতে পারবেন। এমনকি নিচে হচ্ছে এর ফুল আউটপুট কত সেটা দেওয়া হয়েছে, 22.5 ওয়াট। আর নিচের দিকে হচ্ছে খুব সুন্দর করে এর মডেল নাম্বারটা দেওয়া হয়েছে, SP12। উপর দিকে হচ্ছে টর্চ লাইট, টাইপ সি পোর্ট এবং ইউএসবি এ পোর্ট রয়েছে। দুইটাই কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্টেড, অর্থাৎ এটাকে ইনপুট দিতে পারবেন 22.5 ওয়াটে, আউটপুট নিতে পারবেন 22.5 ওয়াটে এই টাইপ সি পোর্ট দিয়েই। আবার যদি আপনি টাইপ এ পোর্ট থেকে পাওয়ার নেন, সেই ক্ষেত্রেও কিন্তু 22.5 ওয়াটেরই সাপোর্ট পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, যে আপনি যেইটাই ধরেন না কেন, এই লাইটনিং এবং মাইক্রো ইউএসবি এই যে কেবলটা, এই দুইটা বাদে বাকি সবগুলো আউটপুট থেকে আপনি 22.5 ওয়াটের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ডান পাশে হচ্ছে পাওয়ার সুইচ রয়েছে। এই সুইচটা চাপ দিলেই মূলত এই ডিসপ্লেটা জ্বলে উঠবে, কতটুকু চার্জ আছে সেটা দেখতে পারবেন। আর এই সামনে যে টর্চ লাইটটা দেখতে পাচ্ছেন, এটা 1 ওয়াট আউটপুট দেয়। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনি যখন বিপদে পড়বেন তখন ইজিলি এটা নিয়ে কাজ সেরে ফেলতে পারবেন। অথবা ঘুটঘুটে অন্ধকারে রয়েছেন, সেই ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো কাজ করে। বাট এটা কিন্তু স্পট লাইট না যে যেখানে পড়বে সেখানে রাউন্ড হয়ে একদম অনেক দূর পর্যন্ত চলে যাবে, এমন না। সো বুঝতেই পারছেন, এটা আসলেই কাজের জন্য বানানো হয়েছে। এই পাওয়ার ব্যাংকটার সবচেয়ে কনভিনিয়েন্ট যে ব্যাপারটা সেটা আমার কাছে লেগেছে হচ্ছে এর বিল্ট ইন কেবল দেওয়া হয়েছে, যে এই তিনটা। অর্থাৎ এই বাংলাদেশে যত প্রকার ডিভাইস আছে সবগুলোর পোর্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। সেটা হোক আইফোন, অ্যান্ড্রয়েড, অথবা পুরোনো দিনের সে বাটন ফোনগুলা, যেটাই হোক না কেন আপনি এই পাওয়ার ব্যাংক দিয়ে কিন্তু ইজিলি চার্জ করতে পারবেন। এমনকি আপনার কেবল খোঁজারও ঝামেলা নেই। আরেকটা ব্যাপার হচ্ছে, 3টা ডিভাইসকে একসঙ্গে তো চার্জ করতে পারবেনই, সাথে সাথে 5টা ডিভাইস একসঙ্গে চার্জ করতে পারবেন। ওই যে বললাম 3টা হচ্ছে বিল্ট ইন কেবল রয়েছে, আর আউটপুট আছে হচ্ছে টাইপ সি আউটপুট, টাইপ সি টু সি, ওটা চার্জ করতে পারবেন। আর রয়েছে টাইপ এ পোর্ট। সো বুঝতেই পারছেন, 5টা ডিভাইস একসঙ্গে চার্জ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে কিন্তু এর যে 22.5 ওয়াটের যে ম্যাক্স আউটপুট, এটা কিন্তু ডিভাইডেড হয়ে যায়। এই জিনিসটা মাথায় রাখবেন, এটা সব পাওয়ার ব্যাংকের ক্ষেত্রেই প্রযোজ্য। সো আপনার যদি TWS হয়ে থাকে, বা স্মার্ট ওয়াচ হয়ে থাকে, বা ছোট স্পিকার হইতে পারে, স্মার্টফোন হতে পারে, ইজিলি আপনি সবগুলোকে একসঙ্গেও চার্জ দিতে পারবেন। অনেক সময় পাওয়ার ব্যাংক কিনে আমাদের বিপদে পড়তে হয়, এই বিল্ট ইন কেবল না থাকার কারণে এক্সট্রা করে কেবলের ঝামেলা পোহাতে হয়। আর যদি আপনার ভেরিয়েবল পোর্টের ডিভাইস হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আরও ঝামেলা পড়তে হবে। তো এই জিনিসটাই এর প্লাস পয়েন্ট মূলত। তবে বক্সে কিন্তু আপনার এক্সট্রা কেবলও পেয়ে যাচ্ছেন। সো ওটা নিয়ে আর টেনশন করা লাগবে না। আর হচ্ছে ইউজার ম্যানুয়াল, কীভাবে এটি ইউজ করবেন।
অনেক পাওয়ার ব্যাংকে আমরা দেখি যে ম্যাক্স আউটপুট দেয় 22.5 ওয়াটের, বাট এটা যখন চার্জ দেবেন তখন কিন্তু 18 ওয়াটের চার্জ দিতে হয়। কিন্তু এই পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। এটা ইনপুট নেয় হচ্ছে 22.5 ওয়াটের, আবার আউটপুট দেয় আবার 22.5 ওয়াটের। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক, ম্যাক্রো ইউএসবি পোর্ট এবং লাইটনিং পোর্ট, এই দুইটা থেকে আপনি কতটুকু আউটপুট পাবেন? এখান থেকে হচ্ছে 12 ওয়াটের আউটপুট পেয়ে যাবেন ম্যাক্স। পাওয়ার ব্যাংকটি হচ্ছে 10,000 mAh এর এবং এর রেটেড ক্যাপাসিটি হচ্ছে 7,250 mAh। সো বুঝতে পারছেন 5,000 mAh এর যদি কোনো ডিভাইস আপনি চার্জ দেন, সেই ক্ষেত্রে একবার চার্জ করেও আরও কিছুটা চার্জ দিতে পারবেন, অথবা ফোনটিকে একবার চার্জ দিলেন এবং আপনার যে অন্য ডিভাইস আছে যেমন TWS বা ঘড়ি, সেগুলোকেও চার্জ দিতে পারবেন। এখন যদি বলেন যে ভাই আপনি যদি এভারেজ বলেন যে আমার ডিভাইসটা কত মিনিটে কতটুকু চার্জ হবে, আপনি যদি বলেন অ্যান্ড্রয়েড বা আইফোন যেটাতে কিনা 22.5 ওয়াট বা তার বেশি সাপোর্ট করে, সেই ক্ষেত্রে 30 মিনিটে প্রায় 50%-এর মতো চার্জ হয়ে যায়। এই সান্নাই পাওয়ার প্লাস প্রো পাওয়ার ব্যাংকে রয়েছে স্মার্ট চিপ। এই স্মার্ট চিপের কাজ হচ্ছে আপনার ডিভাইসকে সে ডিটেক্ট করে, এরপরে তার কতটুকু চার্জ প্রয়োজন সেইভাবে ও চার্জ দিতে থাকে। এই জন্য না ওভারহিট বলেন বা শর্ট সার্কিট বলেন, এই ধরনের কোনো প্রবলেমই থাকছে না, আর আপনার ডিভাইসের ব্যাটারিকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে না। তাই ব্যাটারির হেলথও কিন্তু বেশ লং টাইম ধরে পাবেন। তবে যদি আপনি গেমার হয়ে থাকেন, স্মার্টফোন গেমার, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চার্জ বেশি দেওয়া লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনার ইউজ কেস যদি হয় দিনে 3-4 বার চার্জ দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই পাওয়ার ব্যাংকটা আপনাকে সাপোর্ট নাও দিতে পারে। সেই ক্ষেত্রে সান্নাইয়ের আরও বেশি mAh এর বেশি ওয়াটযুক্ত পাওয়ার ব্যাংক রয়েছে, সেগুলো ট্রাই করতে পারেন। আমি যদি এই পাওয়ার ব্যাংকটাকেই এই পাওয়ার ব্যাংকের সাথে তুলনা করি, সেই ক্ষেত্রে কিন্তু ছোট প্যাকেজে বড় একটা ধামাকা মনে হচ্ছে, কারণ এই পাওয়ার দিতে পারে 22.5 ওয়াটে, আবার নিতে পারে 22.5 ওয়াটে, আবার একটা টর্চ লাইট রয়েছে ভাই, আর একটা ডিসপ্লে রয়েছে, আপনি সহজেই দেখে নিতে পারবেন কতটুকু চার্জ আছে। সো আপনি যদি চান কম্প্যাক্ট একটা পাওয়ার ব্যাংক হইতে হবে, 10,000 mAh এর পাওয়ার ব্যাংক হতে হবে, আমার বাজেট 1700 টাকার আশেপাশে, বিল্ট ইন কেবল থাকতে হবে, টর্চ লাইট থাকতে হবে, তাহলে কিন্তু এই পাওয়ার ব্যাংকটা আপনার চয়েস লিস্টে রাখতেই পারেন। আরও রয়েছে 180 দিনের অফিসিয়াল ওয়ারেন্টি, তার মানে সোনায় সোহাগা একটি প্যাকেজ। আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। আমি একটু আমার ফোনকে চার্জ করে আসি, ঠিক আছে? টাটা।